কাটো, বাস ওদের লোক দিয়ে কাটানো শুরু করলো, কিছু কেটে এখানে একটা প্রাসাদ তৈরি করো। প্রাসাদ তৈরি হলো, এরপরে এটা ব্যারিকেড দেওয়া হলো। এরপরে এখানে বসবাসের জন্য মানে যত রকমের সাজু গুজু হাবি জাবি যা যা প্রয়োজন, একেবারে বিবি বাচ্চা সহ যা দরকার সবকিছু ওখানে রেডি করলো। এই 1 বছর ভিতরে ফুল কমপ্লিট। তার আনন্দ বিনোদন হাসি খুশি চলাফেরার জন্য সঙ্গী সাথী সব রেডি করলো। বাস 1 বছর শেষ হলো, তাকে যখন হাত পা বেঁধে নিয়ে যায়, তাকে হাত পা বাঁধার দরকার আছে না? তাকে যখন বললে এখন সময় শেষ, তুমি চলো ওখানে, এখন সে হাসি খুশিতে আনন্দে, কারণ সে সেই জায়গা সম্পর্কে তার পুরাপুরি ধারণা আছে এবং নিজে তৈরি করে নেছে। এরপরে তাকে ওখানে রেখে আসলো, সে খুব শান্তিতে রইল। প্রিয় ভাইরা, আমরা এই দুনিয়াতে আসি না, আমরা ঠিক এখন ওই দ্বীপের মধ্যে বসবাস করছি। এর পরবর্তী জীবনটা হবে আমাদের ওই জঙ্গল দ্বীপ। যদি আমরা জানি বুঝি, ওখানে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের যেতে কোনো ভয় আছে? কবরটা মনে করেন ঠিক এমন একটি দ্বীপ। এটাই বাস্তব, এটাই সত্য। আজকে আমি ফেসবুকে একটা একটু দেখতেছি, পড়তেছি, তার ভিতরে একটা লেখা চলে আসলো আমার সামনে, যে একজন অপরজনকে একটা গালি দিচ্ছে, আর এই গালিটা তার কবরের জন্য একটা বিচ্ছু তৈরি হচ্ছে। সে 10টা গালি দিচ্ছে, 10টা বিচ্ছু তৈরি হচ্ছে। আমরা একে অপরকে গালি দিই না? ওই তোর আরো কিছু, তাই না, অমুক তমুক, এক একটা গালি এক একটা বিচ্ছু তৈরি হচ্ছে কবরের জন্য। তাহলে আমরা যদি এটা জানি, তাহলে আমার মুখ থেকে গালি আসবে না? আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আমরা যদি এই যে আমরা কাজের ফাঁকে ফাঁকে যদি একটু জিকির করি, জিকিরটা কি? সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম স্মরণ করে যদি আমি কাজ করি, আমার রিজিকেও বরকত, তাই না? তাহলে আমাদের ওই দ্বীপে যাওয়ার মতন আমাদেরকে জানতে হবে। আমরা যদি জানতে ব্যর্থ হই, এখন আমি জেনে যদি বিষ খাই আমি মারা যাব, তাই না? না জেনে যদি বিষ খাই তাহলে তো আর মারা যাচ্ছি না, কারণ আমি তো জানি না, তাই তো নাকি? মারা যাব? আমি না জেনে যদি বিষ খাই তাহলে কি আমি মারা যাব? মারা যাব না, ওটা মধুর মতন মিষ্টি লাগবে। অতএব আমি যদি জেনে বিষ খাই তার পরিণতি মৃত্যু, আর যদি না জেনে যদি বিষ খাই তার পরিণতিও মৃত্যু। অতএব আমরা জানি না বলে, বুঝি না বলে পার পাওয়া যাবে না। অতএব আমাদের পার পেতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে। অল্প অল্প করে জানি, একদিনে তো সব জানার দরকার নেই। প্রিয় ভাইরা, আপনাদেরকে এই যে ডেকে নিয়ে এসে সারাদিন পরিশ্রম করছেন, এখানে ডেকে নিয়ে এসে বসাইছে, আপনারা একটু কষ্ট পাচ্ছেন না? কষ্ট পাচ্ছেন? আবার যদি ডাকি আসবেন? মনে হয় না, বলবে যে এই লোকটা আমাদের ডেকে ডেকে খালি এই কি এদর বেদর অনেক কথাবার্তা শোনায়। আমার ডাকে আসতে হবে না, এখানে যারা ডাকবে তাদের ডাকে আসতে হবে ভালো কাজের জন্য, ভালো কোরআনের কথা শোনার জন্য। জমিন টাকার আল্লাহর, এখানে আল্লাহ নিয়মিত চলবে, এটাই তো স্বাভাবিক। আমার সংসারে আমি সংসার চালাবো, আমার সংসারে তার কথা চলবে, আমার কথা নাকি আমার ছোট ভাইয়ের কথা? আমার কথা চলবে, তাই না? তো জমিনটা যদি আল্লাহর হয়, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, আমরা আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর হুকুমই তো আমাদের মানতে হবে, তাই না? সেই বিধানই তো আমাদের বিধান মোতাবেকই আমাদের